এই উঠে গেলাম জসকো রোড। রাস্তার অবস্থা ইজ নট গুড অ্যাট অল। অটো ফটোগুলো ভালো হয়, সুবিধা হয় একটু। এবং আমি উঠে নিয়েছি রাস্তায় এবং আমি এখান দিয়ে টানি টাক টাক করে টার্নিং এর রাস্তা পার, তারপর ইউটার্ন নেবো। ট্রাক্টর আগে দিয়ে নাকে যাবে। হ্যাঁ, বেস্ট প্লেস। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Yay! May God bless you. May God. I know you heard from you. কে খাবে? সিম্বা কে খাবে? ও তুমি খাবে। টাইগার কাম। আচ্ছা ঠিক আছে। বতো 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 বতেই বতো। বাইরে তুমি এখানে বসে বসে। চলো, গুড মর্নিং সিম্বা, গুড মর্নিং। চিবি চিবি গুড মর্নিং বলছে। টাইগার গুড মর্নিং। ঠিক আছে, টাটা। পাপা অফিস হতে টাটা। প্রচুর গরম। অবশেষে শেষ করেছি। নিচে নিচে সাথে দিয়ে যাই। সাথে রোদের মধ্যে সাথে নিয়ে চল নিচে। গুড বাই। যা পাপা আসছে, যা যা নিচে যা, পাপা আসছে। আমার সাথে আমি কথা বলছি। হ্যাঁ যাও, গুড বাই। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ নিউ ব্লগ। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 10:40। পুরো রেডি। আজকে তো কুট্টুসে এক্সাম নেই, সোজা স্টোরে ঢুকবো। রোদ ভালোই আছে, সকালবেলা ভালোই ছিল। কালকে যেমন মেঘলা ছিল, আজকে সেরকম নেই। আজকে বেশ ভালো কড়া রোদ আছে। তো টাইম ওয়েস্ট না করে এগোই, কারণ টাইম তো হয়ে আসছে, বুঝতেই পারছো। তো টাইম ওয়েস্ট করার জায়গা নেই। তো কুট্টু সরি পুক্কা আজ ফিরে আসছে। পুক্কা সুস্থ এখন মোটামুটি কোয়াইট বেটার। তো পায়েল আজ দুজনের সঙ্গে পুক্কা সেই জায়গায় চলে আসছে। রাতে আশা করি দেখাতে পারবো হাউ ইজ পুক্কা নাও। আর তার থেকে বড় কথা, রাতে ফিঙ্গি যাবে বসিরহাট, সেখান থেকে বাড়ি ফিরে মধ্যমগ্রাম যাবে। তারপর কেকের অর্ডার, আজকে রাতে কেকের অর্ডারটা দেবো, প্লাস বুধবার যে কেকটা কাটা হবে গ্র্যান্ড পার্টি, তো সেই কেকটা অর্ডার দিতে হবে। তো রাতে কোনো পিঙ্কি মধ্যমগ্রাম যাবে, তো সেখান থেকে কেকের অর্ডার দিয়ে তারপর আমরা ফিরবো বাড়ি। এটা হচ্ছে এখন অবধি আমি জানি। এটা আলটিমেটলি কোন পর্যায়ে গিয়ে এক্সিকিউট হবে আই রিয়েলি ডোন্ট নো। তো চলো টাইম পাস না করে এগোনো যাক, বাকিটা রাস্তায় কথা হচ্ছে, বাহ পরে কথা হচ্ছে। চলো। এটা 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 ফন্ডেন্ট ভালো দেখতে, কিন্তু ফন্ডেন্ট তাহলে স্কিপ করো। অনলাইন দেবো না, বাচ্চাদের চিনির লেভেল খেতে পারে না। ফন্ডেন্ট এটা ক্রিম ফিনিশ আছে, এটা করা যাবে। এটা হয়ে যাবে, কিন্তু উপরে এই ব্লুবেরি অ্যান্ড পিঙ্ক চেরি হবে না। দিও না কেন ব্লুবেরি দেবে না? কেন ব্লুবেরি, এরকম ব্লুবেরি এগুলো লুক আসবে না তো। আমার কাছে গাছে মালবেরি এত নেই, নাহলে আমি দিয়ে দিতাম। কিন্তু তাহলে এটা করা যাবে? এটা হয়ে যাবে। এটা কত কেজির মধ্যে করা যাবে বলো? তাহলে দাঁড়িয়ে যাও, তোমার কতজন লোকজন কতজন? আরে লোকের তুমি গুলি মারো, লোক তাও কত হিসাব করো। আরে একজনকে ক্রিম দেবে, আমি ব্রেড দেবো, চাপ নেই, তুমি করো না। বাজে বকো না। লোক যাই হোক, লোক অনুযায়ী কেক করলে তো পুরো বার্থডের বাজেট কেকে চলে যাবে। তাহলে তো আমাকে 50 কেজির কেক বানাতে হবে। তুমি ওটা 3 কেজির বানাও না। 3 কেজি হয়ে যাবে? 4 কেজি করো। তাহলে চলো আমরা বাড়ি যাই। চলো চলো।
এখন বাজে অ্যারাউন্ড 9:35 কি না 9:35। হ্যাঁ 9:33 ভাই। হ্যাঁ ওই যাই হোক নিয়ার অ্যাবাউট 35 মতনই। আমরা আমি প্রথমে বেশি না এই কেকের দোকানটা দেখলে ওটা হচ্ছে কুটুসে আজকে রাতে কাটার জন্য কেকটা অর্ডার করা হয়েছে। কেকটা অর্ডার দেওয়া হয়ে গেছে। আর ওর যে বার্থডে কেকটা আছে ওটা তো দেখলে মোবাইলের স্ক্রিনে দেখা গেল, ওটা বার্থডের দিনই একদম সোজা আমাদের ভেন্যু আছে ওখানে ডেলিভারি করবে। মনেও থাকছে সেখানে, মনে হয় কেক কাটিং দিনের মধ্যে আসতে পারি, তাহলে ভালো হয়। এবার অফিস যতক্ষণে ছুটি হয় সবাই একসাথে যাবো, তারপর আশা বেরিয়ে হয়ে গেল, হয়ে যেতে পারে। তো এই ব্যাপার আপাতত এগোই। ও বাড়ি ও বাচ্চা মেয়ে অপেক্ষা করছে, আমি বাড়ি আমার বড় মেয়ে অপেক্ষা করছে। বড় মেয়ে অপেক্ষা করছে, সেও বাচ্চা কিন্তু তুলনামূলক বড়। তো চলো বাকিটা রাস্তা ভিডিও করতে করতে সামনে যাক। কালকে বলো কত আছে একবার দিয়ে দেবো, কালকে বলো কত আছে একবার দিয়ে যাবো। ঠিক আছে, তো চলো বেরিয়ে গেছি আমার অফিস থেকে, যাই বাড়ির দিকে। যাই না মধ্যে আমার সিগন্যালটা খোলা পাবো কিনা। এই দাঁড়া আমি যাবো না, ওয়েট। ও মারাত্মক ব্যাপার, সিগন্যাল খোলা কিন্তু যেতে কি পারবো দেখি। এই ভাই এখন দৌড়ো না, আমি আগে যাই, সিগন্যাল পেয়ে গেছি না। বাট টু ডু, ভেতরে গলতা দিয়ে যাই, গলতা। দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু গো। ভাই এরকম করে বাইক চালা না, এটা হচ্ছে পেছন, এটা দিয়ে পেছন দিয়ে বেরিয়ে সোজা মধ্যে আমার জলাশয় রোডে ওঠা যায় ব্যাক সাইড দিয়ে। একটু রিস্কি হয়ে যায়, বাট সিগন্যালটা অতক্ষণ ধরে ব্যাকেলের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় না। এই যা, চলো দেখি কি হয়। এই উঠে গেলাম জলাশয় রোড। রাস্তার অবস্থা ইজ নট গুড অ্যাট অল। অটো ফটো গুলো ভালো হয়, সুবিধা হয় একটু। এবং আমি উঠে গেছি রাস্তায়, এবং আমি এখান দিয়ে টানি টাক টাক করে টার্নিং এর রাস্তা পার, তারপর ইউটার্ন নেবো। ট্রাক্টর আগে দিয়ে নাকে যাবে। হ্যাঁ বেস্ট প্লেস। চলো টার্ন নিয়ে নিয়েছি, এবার সোজা আমার করলাম।
সব বার্থডে ভেনুটা এখানে তো কমানো হবে। এটা হচ্ছে সুকান্তনগর। সুকান্তনগরের সিগন্যাল পার করছি, ট্রাকটাকে ছেড়ে দিয়েছি কিন্তু পুরোটা পার করার কথা বলিনি। বুঝতে হয় না কি গল্প করতে করতে যাও, বাড়িতে কি রান্না হয়েছে, বউ খেতে দিয়েছে, রুটি দিয়েছে না চিকেন দিয়েছে, চিকেনের সঙ্গে ভেন্ডি আছে, এটা ডিসকাস করতে করতে যাই বাসে পাবো আর একটু যাবে ভাইও বলে কিছু। দাঁড়িয়েই বলি জায়গা মতো বেরিয়ে যাবো, সেই দাঁড়িয়ে পড়লাম সিগনালে। জলে জলে ওড়িয়ে যাচ্ছে দেখতে হবে ওড়িগুলো সব। ততক্ষণে সিগনাল বের হবে যাই না। ও ও সামনে মামা দাঁড়িয়েছে ইন্ডিকেটার নিয়ে, ভেরি গুড। বলছিলাম কাকা বন্ধ করলে ভালো হতো না, বেশি জোরে বললে শুনতে পেয়ে যাবে। হ্যাঁ কাকা বললে থেকে একটা বলেছে আমাদের সিগনাল হবে। হ্যাঁ সিগনাল ভেরি গুড, এবং আমি নগর করে সোজা এগিয়ে চলে গেলাম বাড়ির দিকে। এবার তোমার বাড়ি এই দিয়েছে লাগা, থ্যাংক ইউ। এই রাস্তাটা ফাঁকাই থাকে কিন্তু এইখানে সমস্যাই একটা, ছোট ছোট ট্রাফিকগুলো রাস্তার মধ্যে, সেটা খুব বিপজ্জনক কারণ এই বলতে বলতে চলে এসছে। এই রাস্তায় এরকম ঘুরে না লেগে যাবে না, সেজন্য এই জায়গাটা একটু হালকা চালানোই ভালো। দাদা তো বুড়িটা ট্যাঙ্কের উপর রেখে গাড়ি চালাচ্ছেন। মোটামুটি বাড়ির সামনে আসি। কিছু কি কেনার আছে না, মনে হচ্ছে না কিছু কেনার আছে বলে। চল বাড়ি আসি। চলে এসছে মাইকেল নগর, নিউ ব্যারাকপুরের বর্ডার, নিউ ব্যারাকপুর পৌরসভার বর্ডার। অনেক খালটা আর কি, কালবারটা পার করলে আমি ঢুকে যাবো নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির মধ্যে। এই ভ্রমণ করে গেলাম নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটিতে। তারপর আবার সোজা গাড়ি চালাচ্ছি, চালাতে চালাতে চলে এলেন আমাদের পা জয় মা শীতলার জয়। এবার যাই, মোটামুটি পৌঁছে গেছি বাড়ির পাশে। শ্রীরাম যাচ্ছেন, কোথাও ভুলে আছে হয়তো কালকে, যাই না। যদি সকাল অফিস যাওয়ার সময় রাস্তায় দেখতে পাই তো দেখতে পাবো, আর বাকি সব তো ঠিকই আছে। বাড়ি ঢুকে গেছি মোটামুটি, বাড়ির সামনেই রয়েছি, বাড়ি গলির মুখটা। আর দেখো লালি বসে আছে, চ বিস্কুট খেলে, চ বিস্কুট খেলে, চ। এরকম ভাবে হঠাৎ করে রেঞ্জ চেঞ্জ করলেন। আর আমার বাড়ির সামনে, পেছনে লাইট জ্বলছে কেন কে জানে আবার। উফ, সখী যাতনা কাহারে বলে। বাড়ি ঢুকে গেছি। এখন বাজে 11:30 প্রায়। যখন বাড়ি ঢুকলাম তখন বাজে 10টা। ফ্রেশ ট্রেশ হলাম, স্নান টান করলাম করে টোরে। এখন কয়েকজনকে নেমন্তন্ন করেছিল সেগুলো করলাম। এখন যাই মামিদের ঘরে। মামিদের ঘরে গিয়ে পুক্কাকে দেখি, সঙ্গে একটু রাজপালের সঙ্গে দেখা করে আসি। চলো, পুজোর তো আজকে জন্মদিন, মানে পড়াশোনায় নেই। মামি, মামি, না বন্য, খোলো খোলো, রেডি 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 হও, রেডি হও, চলো বাদ কেক কাটতে হবে। কি না কোন জামাটা পরবো? বাবিকে বলো তো। মামি তো দিয়ে গেল জামা। হ্যাঁ পরো, নিউ ড্রেস।
তুমি তো বাইরে যাও। আমি যাচ্ছি, শোনো দরকারি কোথায় আছে? বলো। 12 হয়ে গেল। থ্যাংক ইউ বাবা। হ্যাপি বার্থডে বাবা, হাম্পা দি। থ্যাংক ইউ। চল রেডি হও, কেক কাটতে যাবে। থ্যাংক ইউ। তুকাই দিদি কোথায়? দাও। হ্যালো। 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 আরে বল হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো। হ্যাঁ। কি করছো তুমি? কি করছো? আমি ফোন দেখছিলাম, তুমি কি করছো? আরে আরে কেক কাটি দিয়ে এখন রেডি হচ্ছি। ও হ্যালো, কি? মা কোথায়? মাকে দেখো। ওই বাড়িতে। ওই বাড়িতে? হ্যাঁ। মামাকে বলবে আমাকে হয়ে গেলে ফোন করতে। পুচকু আসছে? পুচকু ভাই? পুষ্কু ভাই। হ্যাঁ সে পাও তুমি তো বাইরে যাও। অভিষেককে ফোন করছে, অভিষেকও ফোন ধরে না। দেখে এলাম পুক্কাকে, কি পরিমাণ বেচারার শরীরটা খারাপ হয়েছে, মানে বলে বোঝানো যাবে না, আর ভিডিও দেখানো যাবে না। যাক, তো দেখতে পাবি তো। আজকে সবে হাসপাতালে ফিরেছে তো, আর একটু কোলা টোলা নিয়ে আদর টাদর করে দিলাম। যাক, তো এই হলো ব্যাপার আপাতত। এবার কুটুস রেডি ফেডি হয়ে গেল আমাদের ঘরে। পিঙ্কি পিঙ্কি পায়েল রাজ সবাই রয়েছে, ওরা মনে রেডি ফেডি করে ফেলেছে, মানে অ্যাম্বিয়েন্সটা রেডি করে ফেলেছে। এখন কি কেকটা কাটবে, আমি টাইগার সিম্বা, এখন সিম্বারও মনে হলো এখনই ছাদে উঠতে হবে। তো ছাদে টাইগার সিম্বাকে তুলে দিলাম, 10 মিনিট 5-7 মিনিট দাঁড়াই, 5-7 মিনিট গেট খুলে দিয়ে নিচে নেমে আসবে, একবার 7টা লক করে দিয়ে তারপর যাবো ওদের বাড়ি। এই কেক ফেকগুলো কাটি, তারপর ডিনার করবো, ব্লগ এডিট করবো, শুয়ে বলবো। কালকে অ্যাজ ইউজুয়াল কাল অফিস আছে আমার। আর মা ততক্ষণ তাপুর সাথে কথা বলছে, তারপর কি আলোচনা আছে অন্য। তাপু বলেছিল কালকে ফোন করতে, তো কালকে আমার আর সময় হয়নি, মনেও ছিল না বেসিক্যালি, সেই জন্য আজকে ফোনটা লাগিয়ে দিয়েছি। মা কথাও নেই তাপুর সাথে, ততক্ষণ আমি গিয়ে কেক ফেকগুলো কেটে আছি। চলো আস্তে আস্তে এগোনো যাক। পাপা তোমার বার্থডে কেক কীর্তি শূন্য, আমি লেখাইনি, আমি লেখালে ভুল হয় না। আস্তে আস্তে লাস্ট উইকে ভাই ঘুমাচ্ছে বাবা, এটা ভাই ঘুমাচ্ছে। কালকে ভালো করে 9 তারিখ আনন্দ করবে। না 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 ঘাস ভালো করে। পাপা তুমি দেখি দাও, পিপি কন্টা গিফট করলো তোমাকে, তুমি পিপিকে হাম্পা দিয়েছো। হাম্পা দিও, টু পি হচ্ছে হাম্পা। তাজকে হাম্পা দিও, তাজকে হাম্পা দিয়েছো, তাজকে হাম্পা দিয়েছো, তাজকে হাম্পা দিয়ে। তাজ এদিকে আয়, তাড়াতাড়ি হাম্পারে নিয়ে নে, পরে জমা দিতে পারি। আটটা দিও, আটটাতে 2 পিসেস দিও। মাম্মা থ্যাংক ইউ। মাম্মা হ্যাপি বার্থডে। হাম্পা দিও, হাম্পা দিও, হাম্পা দিও, আমাকে হাম্পা দিও। আস্তে 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 হ্যাপি বার্থডে। হাম্পা দিও, হাম্পা দিও, হাম্পা দিও। ওই গালে দে, ওই গালে। ওকে থ্যাংক ইউ বলেছো? চলে গেল, কেক কাটতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। এই যে পাতা দিচ্ছে বাবা, হ্যাপি বার্থডে। তাই তাই করো, তাই তাই করো। ওনা হ্যাপি বার্থডে ব্যাপারটা এত বোঝে। জন্মদিন থেকে এটা ও ভালো। হ্যাঁ, ওর জন্মদিন আমার প্রতি ও হ্যাপি বার্থডে ব্যাপারটা খুব এক্সাইটিং ব্যাপার। হ্যাঁ, ও দেখা দেবে না মা, একটুও তুমি মুখে দিতে পারবে না, এক কণাও না, এক কণাও না। দাদাজির মাকে খাওয়া
একদম পাপাকে দে, পাপাকে খাওয়া। বাবাকে খাও। না না, আগে পাপাকে দাও, মাম্মিকে দাও, তারপরে আগে পাপাকে খাই দাও। সাইডের ওগুলো খাওয়া যায় নাকি ওগুলো? না না, সব খাওয়া যায়। এটা ফন্ডেন্ট সাইডেরটা। ব্যানার টাইপের একটা কিছু। আচ্ছা খাওয়া যায়। হ্যাঁ, ফন্ডেন্ট ব্যানার আর কি। উঠে তো গেছে। ও হাগো, খেতে পেলে এটা ও থাক থাক থাক, ও তাও ভদ্রই ভাবে কেটেছে, বেকার বলে না। না দাদা, এই তুমি কেন খাপাচ্ছ? মামা তুই দাদাজির আচ্ছা মাম্মিকে খাও। দাদাজিকে খাওয়া। মামা তো 6টা লিখতে গেল কোথায়? তুই 6টা খেয়ে ফেলেছিস? হ্যাঁ মাকে দে আগে মা না না, তুমি দাও না, তুই মাকে দে ফ্যানের আওয়াজ হচ্ছে। খা না এরকম খাওয়া যাচ্ছে। আমার যাওয়া হয়ে গেল। ভাইকে না পিঠটা কমালে বলে। ভাইকে দেবে না, ভাইকে দেবে না। হ্যাঁ, বৌমা তুমি খাও। খাবে না বলছে ও বলছে খাবে না হুম, আরে বাবা রে যাও যাও। যাবে না যাবে না, যাবে না। না না না, তখন জানো আমার সাথে ফুটবল খেললো তারপর যেই আমি ফুটবলটা নিতে গেছি না বলে বগল দাও টিফিন বক্সে রাখতে দিয়ে তো এই হলো ব্যাপার কুট্টুসের ফার্স্ট ফেজের বার্থডে সেলিব্রেশন কমপ্লিট আজকের মতো আপাতত। মেন তো আছে বুধবার, আজকেরটা তো মানে রিচুয়াল, আজকে জন্মদিন সেই জন্য 12টার পরে কেক কাটা হলো। তো মেন যে প্রোগ্রামটা মানে আমরা যেটা প্ল্যান করেছি, আমি পিপি পায়েল রাজ সবাই মিলে, নামি বাচ্চা সবাই মিলে যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানটা এক্সিকিউট হবে বুধবার। তো ওটা একটা সেন্সেশন, ওটা আলাদা মাত্রা। তো আপাতত আজকে ব্লগটা কেন শেষ করি, কারণ খুব টায়ার্ড, কালকে সকালবেলা অফিস আছে। পুকাকে আজকে অনেকদিন পরে ভালো করে আদর করেছি, মানে এতদিন যে মিস করেছি বেশি করে আদর করে দিয়েছি। চলো এই হলো ব্যাপার। আপাতত কালকের দিনটাও তো কুট্টুসের বার্থডেই আছে, কারা সব আসবে নাকি আমার সাথে দেখা হয়তো হবে না, বা হয়তো হবে, যদি হয় খুব অল্প সময়ের জন্য, যদি না হয় তাহলে তো নাই হলো। তো এই হলো ব্যাপার। চলো তাহলে ব্লগটা শেষ করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল রোববার নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। Sometimes I know you hurt. মামাটি বড় হয়ে গেলে রে হ্যাঁ, বিঘার মতো হয়ে গেল, জানি হয়ে গেছে বিঘার মতো শোনা ওই মাংস না বলে যাবে না কালকেও তো খাবে মামা From everyone telling you lies, I bet you just wanna lose your mind. I know you hurt.